আসসালামু আলাইকুম। প্রফেশনাল সার্টিফিকেট তোলা নিয়ে আমাদের অনেকের মনে অনেক সংশয় থাকে। আসলে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমরা বিভ্রান্তিতে পড়ি কিভাবে আমাদের প্রফেশনাল সার্টিফিকেটটি তুলব, কিভাবে ফর্মগুলো পূরণ করব। আসলে সকল তথ্য সুন্দরভাবে নির্দেশনায় উল্লেখ করাই থাকে, তারপরেও আমাদের মনে অনেক কনফিউশন হয়। চলুন আজকে আমি দেখানোর চেষ্টা করি খুব সহজেই কিভাবে একটা প্রফেশনাল সার্টিফিকেট তুলবেন। সর্বপ্রথম আমাদের প্রবেশ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের service.ac.bd এই ওয়েবসাইটে। এখানে গেলে আপনারা সাইন আপের অপশন দেখবেন। এখানে সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনারা খুব সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। সেখানে আপনারা আপনাদের সেশন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা অ্যাকাউন্টের যে ইমেল আইডিতে অ্যাকাউন্টটি খুলবেন সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ওয়েবসাইটে লগ ইন করার পর আপনারা এখানে সনদ উত্তোলনের জন্য একটি অপশন দেখতে পাবেন। এই সনদ উত্তোলন অপশনটিতে ক্লিক করবেন। এই ধাপে আপনি আপনার সকল ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন। এক্ষেত্রে আমি একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছিলাম, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের আন্ডারে ছিল, শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি এই জন্য অধিভুক্ত ইনস্টিটিউট দিয়েছি। যদি কোনো স্বতন্ত্র ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অধিভুক্ত কলেজ ইনস্টিটিউট দেওয়ার প্রয়োজন নাই। হল উল্লেখ করবেন সেক্ষেত্রে আপনাদের, এবং বিভাগ উল্লেখ করবেন। এক্ষেত্রে আপনাদের চতুর্থ বর্ষের শেষ যে পরীক্ষাটি দিবেন সেই তথ্য অনুসারে আপনাকে কিছু তথ্য দিতে হবে, যেমন পরীক্ষার সন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সন, বিষয়, গ্রুপ থাকলে গ্রুপ উল্লেখ করবেন এবং পরীক্ষার রোল, এবং আপনি যে সিজিপিএতে পাস করেছেন সেই সিজিপিএ উল্লেখ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এই পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে পৌঁছে গেছি। এখানে পে স্লিপ ডাউনলোড করার জন্য একটি ডাউনলোড অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা পে স্লিপটি ডাউনলোড করবেন। এরকম একটি ফর্ম সেখানে ডাউনলোড হবে। ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে টিএসসির জনতা ব্যাংকে। সেখানে নির্ধারিত মূল্য পরিশোধের পর আপনারা স্বয়ংক্রিয়ভাবে 24 ঘন্টার মধ্যে তৃতীয় ধাপে পৌঁছে যাবেন। এক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য করুন। আপনার সাময়িক ফি প্রদানের জন্য, সাময়িক যে সার্টিফিকেট তার জন্য যে ফি, নির্ধারিত ফি হচ্ছে 200 টাকা। যদি কেউ জরুরির জন্য আবেদন করে সেক্ষেত্রে তাকে আরও অতিরিক্ত 250 টাকা সহ অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের জন্য 15 টাকা, সর্বমোট 465 টাকা। 465 টাকা পরিশোধ করার পর আপনারা স্বয়ংক্রিয়ভাবে 24 ঘন্টার মধ্যে তৃতীয় ধাপে পৌঁছে যাবেন। এবং সাথে সাথে আমি আমার টাকা পরিশোধ করার সাথে সাথেই তৃতীয় ধাপে পৌঁছে গেছি। এখন আসলে সব কিছু অনলাইন, সাথে সাথে আপনি তৃতীয় ধাপে পৌঁছে যাবেন। টাকা জমা দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা তৃতীয় ধাপের একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে আপনারা আপনাদের নিজস্ব সকল ব্যক্তিগত তথ্য যাচাই করবেন। যদি কোথাও ভুল থাকে এডিট অপশনে, ইনফরমেশন অপশনে গিয়ে ঠিক করবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে প্রসেস টু জেনারেট ইনভয়েস অপশনে ক্লিক করবেন। এই পর্যায়ে আপনারা স্বয়ংক্রিয়ভাবে তৃতীয় ধাপে পৌঁছে যাবেন। সেখানে 3টি ফর্ম ডাউনলোড করার অপশন দেখতে পাবেন। এই ফর্ম 3টি ডাউনলোড করে ফর্মের সাথে কী কী সংযুক্ত করতে হবে সকল কিছু এখানে নির্দেশনায় বলা আছে, আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। তারপরে একটি ফর্ম আপনাদের ইনস্টিটিউটগুলোর প্রিন্সিপাল স্যার থেকে সত্যায়িত করে নিতে হবে, অথবা স্বতন্ত্র যেগুলো ডিপার্টমেন্ট রয়েছে তাদের হলে গিয়ে আপনাদের সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত করে নেওয়া ফর্মগুলো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের 309 নম্বর রুমে গিয়ে ফর্মটি জমা দিবেন, এবং সেখানে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, ফেরত দেওয়া হবে। সেখানে আপনি সার্টিফিকেট তোলার পর ওই ফর্মটি জমা দিতে হবে, এমন একটি ফর্ম দেওয়া হবে, সিগনেচার করে দিবেন উনি। এরপরে আপনি স্বয়ংক্রিয়ভাবে চতুর্থ ধাপে অবস্থান করবেন। এখানে আপনি সম্ভাব্য সার্টিফিকেট পাওয়ার একটি ডেট দেখতে পাবেন। এই ডেটে আপনারা সার্টিফিকেট পাবেন। এখানে জরুরি আবেদন করলে সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় নেয় ওনারা। আমি 3 দিনের মধ্যেই পেয়ে যাই। এরপর সার্টিফিকেট যখন রেডি হবে তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে পঞ্চম ধাপে পৌঁছে যাবেন। এই ক্ষেত্রে আপনারা ওয়েবসাইট চেক করে দেখবেন পঞ্চম ধাপে পৌঁছাইছেন কিনা। পঞ্চম ধাপে পৌঁছে যাওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের 309 নম্বর রুমে। সেখানে গিয়ে আপনারা যে সার্টিফিকেট তোলার জন্য যে রিসিপ্টটা পেয়েছিলেন সেই রিসিপ্টটি ওনাকে দেখানোর সাথে সাথে উনি সার্টিফিকেটটি দিয়ে দিবেন।